সাকসেস স্টোরিগুলো হওয়ার আগে পর্যন্ত একটা চাপা টেনশন থাকে, অবশ্যই কিন্তু সেগুলো কেটে গেলে একটা অদ্ভুত টাইপের তৃপ্তি কাজ করে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং সেটা অত্যন্ত উদ্বুদ্ধ করে পরবর্তী অপারেশনগুলোর ক্ষেত্রে অ্যাজ আ স্টেপিং স্টোন। ব্রেন মেটাস্টাসিস, যেটা আমরা ব্রেন টিউমারও অনেকে বলে থাকি, সেরকম দুটো অত্যন্ত ক্রিটিক্যাল দুটো অপারেশন করেছেন এবং দুটি সাকসেসফুল। এবং আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে একজনের ব্রেস্টে হয়েছিল এবং আরেকজনেরও হ্যাঁ, এবং সেটা কিন্তু দুটোর একটাও ব্রেনে ছিল না, প্রাইমারিটা ব্রেনে ছিল না, এবং সেটা হঠাৎ করে 3-4 বছর পরে ফিরে আসে, এবং সেটা এমন বড়ভাবে ফিরে আসে যাতে জীবন সংশয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। পুরো স্টোরিটা কতটা এক্সাইটিং ছিল, মানে অ্যাজ আ ডক্টর এক্সাইটিং শব্দটা হয়তো এখন বলতে খুব ভালো লাগছে, তখন ছিল না। হ্যাঁ, কারণ দুটো টিউমারই যেটা বলবো যে একটা টিউমার খুব বড় ছিল, রাইট, ঠিক আছে, এটা একদম মানে বাইরে থেকে দেখা যাচ্ছিল টিউমার, মানে অত বড় টিউমার না আমরা সচরাচর দেখি না। তো সেই ছেলেটি অ্যারাউন্ড 40 ইয়ার্স হবে বয়স, তো ন্যাজোফ্যারিংসে মানে নাকের এই ভিতরের দিকে টিউমারটা ছিল। 1.5 বছর আগে অপারেশন হয়, নাকের টিউমারটা পুরোটা বাদ দেওয়া হয়েছিল এবং তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপিও পেয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ করে গত 6 মাস ধরে ওর একদিকটা প্যারালাইজ হয়ে গেল, মানে শরীরে বাঁ দিক কোনো কাজ করছিল না, জোর কমে গেছিল, এবং মাথায় মানে প্রমাণ সাইজের একটা টিউমার যেটা বলা চলে। মানে আমরা যখন বের করলাম কমপ্লিট টিউমারটাকে, তখন সেটা আমরা মেজার করে দেখলাম কতটা, অ্যারাউন্ড 5 ইঞ্চি, মানে 13 সেন্টিমিটার মতো টিউমার, ম্যাসিভ টিউমার। তো অনেক জায়গায় ঘুরেছিল, ঘোরার পরে তারপর আমার খোঁজ পেয়ে তারপর আমার কাছে এসেছিল যখন। তো প্রথমে তো আমাদের সবকিছু দেখে নিয়ে অপারেশনে নামতে হয়, তো আমি সবকিছু দেখলাম, 4টে ব্লাড আমি হাতে নিয়ে নেমেছিলাম। তো তার সত্ত্বেও কিন্তু ইন্ট্রপ মানে অপারেশন চলাকালীন মানে এমন একটা কন্ডিশন হয়েছিল, ব্লাড প্রেশার অনেক কমে গেছিল। তো একদম বাঁচা মরার লড়াই যেটাকে বলা চলে। তার সত্ত্বেও আমরা সবকিছু, আমাদের যে অ্যানাস্থেটিস্ট ছিলেন খুব সিনিয়র এবং খুব অভিজ্ঞ অ্যানাস্থেটিস্ট, তো সেই পর্যায় থেকে উনি উতরে দেন। তো তারপর পুরো টিউমারটা আমরা বের করতে সক্ষম হই এবং আজকে পেশেন্ট ডিসচার্জও হয়েছে।